আমাদের সমাজে লক্ষ্য করে দেখা যায় কিছু কিছু মানুষ তাদের সামর্থ্যের বাইরে গিয়েও অনেক কিছু করার চেষ্টা করে। এই কারণে তাদেরকে কিন্তু অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, কখনো সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, সামর্থ্যের বাইরে গিয়ে কেমন? সামর্থ্যের বাইরে গিয়ে কেমন হচ্ছে, আপনি যে পরিমাণ স্যালারি পান, আপনার সামর্থ্য রয়েছে 500 টাকার একটি শার্ট ক্রয় করার। এখন আপনি যদি 1000 টাকার দামের শার্ট ক্রয় করেন বা ক্রয় করে সেটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটার ক্ষতিগ্রস্ত হতে হবে, এবং সেটার জন্য, সেটা ক্রয় করার জন্য আপনাকে অন্য দিক থেকে ছাড়তে হবে, অন্য দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক একইভাবে অনেকেই আমি লক্ষ্য করে দেখেছি যে মানে সামর্থ্যের বাইরে গিয়ে তারা এমন একটা কিছু করতে যায় যেটা তার পরিবারের জন্য অনেক বড় হুমকি স্বরূপ হয়ে যায়। তাই প্রিয় বন্ধু, এটা করা যাবে না। মানুষের প্রয়োজনের পরে মানুষকে দেখানোর জন্য আমরা অনেক কিছু করতে গিয়ে আসলে পরে এমন দেখাইতে যাই যে আসলে তখন আর আমাদের কিছু করার থাকে না। কে কি বললো, কে কি কাজ করলো, কে অনেকে অনেক কিছু বলবে। যারা বলে তাদের কি আছে একটু খেয়াল করে দেখেন তো, যে মানুষগুলো আপনাকে নিয়ে উপহাস করে, যে মানুষগুলো নিয়ে আপনাকে নিয়ে পিছনে কথা বলে, আসলে দেখেন, খেয়াল করে দেখবেন সেই মানুষগুলো সবচেয়ে কষ্টে আছে, সবচেয়ে অশান্তিতে আছে, তাদের পরিবারে কোনো সুখ শান্তি নাই, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের তারা আপনাকে নিয়ে কথা বলেই যাচ্ছে। তো এই সমস্ত মানুষের কথা কান দেওয়া যাবে না। সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করা যাবে না। কেউ আপনাকে বিপদের সময় কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, কেউ কিন্তু আপনাকে সহায়তা করবে না। নিজেকেই নিজের জন্য সহায়তা করতে হবে, নিজেকে নিজের মতো করে এগিয়ে যেতে হবে। তাই প্রিয় বন্ধুরা, আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি, একজন মানে আমি সেদিন একটি লক্ষ্য করে দেখলাম একটা জায়গায়, তার সন্তানকে সে মেডিকেলে পড়াবে। সে গভর্নমেন্ট মেডিকেলে সে মানে চান্স হয়নি, এখন সে প্রাইভেট মেডিকেলে সে পড়াবে, অথচ সেই ব্যক্তি কিন্তু সামর্থ্য নাই প্রাইভেটে পড়ানোর জন্য। সে এই করবে, সেই করবে, সে এই বিক্রি করবে, সেটা করবে, সেটাকে সর্বশেষ শেষ করে, তার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নাই। এরকম মানে ইচ্ছার আমি মনে করি থাকার কোনো মানে মূল্য নেই। সে গভর্নমেন্টে যদি চান্স পেত, তাহলে হয়তো তার সামর্থ্যের মধ্যে হোক, যেভাবে সরকারি সহযোগিতায় হোক, সে কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারতো। বাট যখনই তার সামর্থ্যের বাইরে গিয়ে সে একটা কিছু করতে যায়, প্রাইভেটে যে পরিমাণ টাকা লাগবে, সে এমন হতে পারে যে মাঝপথে গিয়েও তাকে থেমে যেতে পারে, তার যা কিছু আছে বিক্রি টিক্রি করে দিল, সে নিজেও নিঃশেষ হয়ে গেল, বা অর্ধেক পথে গিয়ে তার সন্তানটা আর সেটা শেষ করতে পারলো না। সাথে কি হলো, তার সামর্থ্যের বাইরে গিয়ে যখন সে কাজটা শুরু করতে গেল, তখন কিন্তু সে ক্ষতিগ্রস্ত হলো, এবং নিজে ক্ষতিগ্রস্ত হলো, পুরা তার পরিবারটাকে কিন্তু সে ক্ষতিগ্রস্ত করে ফেললো। তাহলে প্রিয় বন্ধুরা, সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কোনো কিছু করার চিন্তা করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে আমার কতটুকু সামর্থ্য আছে, আমি কতটুকু করতে পারবো, এটা বুঝে শুনে আপনাকে একটা ডিসিশনে যেতে হবে প্রিয় বন্ধুরা। মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, বা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য এমন কিছু করতে যাওয়া যাবে না যেটা করতে গিয়ে আপনাকে বাহব্বার পরিবর্তে মানুষের বদনাম শুনতে হয়। মানুষ কেবলমাত্র কিছু করার পরে আপনাকে বাহবা দেবে, করার আগ পর্যন্ত, একদিন আগ পর্যন্ত আপনার কেউ বাহবা দেবে না, 1 ঘন্টা আগেও আপনাকে কেউ নিয়ে কথা বলবে না। যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন, তখনই কেবলমাত্র আপনাকে বাহবা দেবে। তাই প্রিয় বন্ধুরা, সবসময় চেষ্টা করুন সামর্থ্যের মধ্যে করার জন্য। পিছনে লোক অনেক কিছু করতে পারবে, তাদেরকে আপনি লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু আসলে নিজেরাও ভালো নাই। তাই যারা নিজেরা ভালো নাই, তারা অন্যের যে প্রশংসাই করলো, না প্রশংসা করলো বা নিন্দা করলো, এগুলো ভাবার কোনো সময় নাই। আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করার চেষ্টা করবেন, তাহলেই কেবলমাত্র আপনি কিছুটা হলেও ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকবে শুভকামনা।